বারাসতে আগেও বহুবার উত্তর 24 পরগনা জেলা বই মেলা হয়েছে। তবে বারাসত পুরসভার উদ্যোগে 2022 সাল থেকে নতুন কলেবরে শুরু হয় বারাসত বই মেলা। বারাসত পুরসভার তৎকালীন চেয়ারম্যান অশরী মুখোপাধ্যায়ের হাত ধরে শুরু হওয়া বারাসত বই মেলা প্রথম বছরেই সাড়া ফেলে। প্রথম বছর বারাসত বই মেলায় বই বিক্রির হার ভালোই ছিল। পরবর্তী বছরগুলিতেও বই মেলা চলেছে উত্তর 24 পরগনার সদর শহরে। তবু পরের বছরগুলিতে বারাসত বই মেলায় জনসমাগম ঘটলেও বই বিক্রির হার বাড়েনি। এই ক্ষোভ বারবার উঠেছে বই বিক্রেতাদের তরফে। এবছর পুরপ্রধান সুনীল মুখোপাধ্যায়ের নেতৃত্বে বারাসত পুরসভা বারাসত বই মেলাকে আলাদা গুরুত্ব দেয়। বারাসত বই মেলার উদ্বোধন করেন সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়। নামকরা গ্রন্থ প্রকাশনী প্রায় সবাই হাজির থেকেছে, আর মানুষকে বই মেলা মুখী করতে প্রতিদিন চলেছে গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। পঞ্চম বইমেলার শেষ লগ্নে খ্যাতনামা গায়িকা লোপামুদ্রা মিত্র বেশ কিছু গান উপহার দিয়েছেন। বইমেলার সমাপ্তি উজ্জ্বল হয়ে উঠেছে গান সংস্কৃতির মধ্য দিয়ে। গান পরিবেশনের মাঝেই বই পড়তে বললেন লেখিকা। কার্যত গায়িকার চোখ হয়তো এড়ায়নি যে বইয়ের স্টল ছিল জনশূন্য। বই মেলায় বই পড়ার লোকের অভাব চোখে পড়ল বারবার। পুস্তক বিক্রেতা ও প্রকাশকরা হা হুতাশ করেছেন। বাংলার সবচেয়ে বিখ্যাত দুটি পুস্তক প্রকাশনা সংস্থা আনন্দ বা দেজের মতো স্টলে পাঠক ছিল হাতে গোনা। বাংলার পুস্তকের ঐতিহ্যবাহী সংস্থা দেব সাহিত্য কুটিরের স্টলে শোনা গেল বই বিক্রি না হওয়ার যন্ত্রণার কথা। বিক্রেতারা বললেন দিনে 1010 টাকার বই বিক্রি হচ্ছে না। অনেক বিক্রেতা বাধ্য হয়ে বেশি ছাড় দিয়েছেন। বইমেলায় সাধারণভাবে বইয়ে 10% ছাড় দেওয়া হয়। অধিকাংশ বিক্রেতাই বেশি ছাড় দিয়েছেন পাঠকদের টানতে। তবুও তাতে সাড়া মেলেনি। সেইভাবে ভবিষ্যৎ স্টলে মৌসুমী প্রকাশনীর বইয়ে 30% ছাড় দিয়েও বই আশানুরূপ হারে বিক্রি করা যায়নি, জানালেন বিক্রেতা ও প্রকাশক প্রীতি দত্ত। সমস্যা কি শুধু বারাসত বইমেলার ক্ষেত্রেই, নাকি সাধারণভাবেই বই পড়া কমেছে? এই বিষয়ে সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় বললেন, ছাপার বই পড়ার অভ্যাস কমেছে, তবে প্রযুক্তির যুগে মোবাইল বা কিন্ডেলের মাধ্যমে বই পড়ছে মানুষ। ছাপার অক্ষরে বই পড়ার সুফলের কথা তুলে তিনি নতুন প্রজন্মকে বই কিন্তু পড়তে অনুরোধ জানিয়েছেন। দেখুন, মানুষ পড়বেই। এবার আপনি হয়তো বলতে পারেন আজকে থেকে 500-700 বছর আগে ছাপা বই ছিল না, তখন মানুষ কি পড়াশুনো করতো না? তখন মানুষ শুনে শুনে পড়তো। শ্রুতির মাধ্যমে আমাদের রামায়ণ মহাভারত সমস্তটা এসছে, বা মানুষ তালপাতার পুঁথিতে পড়তো। তেমনি তারপরে ছাপাখানা এলো, ছাপার বই আমাদের হাতে এলো, বই আমাদের নিত্যসঙ্গী হয়ে উঠলো। আজকে মানুষ কিন্তু মোবাইলে পড়ছে, অনেকে ওই নানাবিধ কিন্ডেলে পড়ছে, অন্য ইতে পড়ছে, মোবাইলে পিডিএফ এ পড়ছে। আমাদের একটা মাইন্ডসেট আছে যে আমরা বইটা হাতে নিয়ে পড়তে একটা অন্যরকম লাগে। আমরা ভাবি বই পড়া হচ্ছে না, কিন্তু নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও ওই সারাদিন হয়তো মোবাইলে তাকিয়ে আছে, কিন্তু মোবাইলে তারা পড়ার চেষ্টা করছে। কিন্তু সেটা যেহেতু চোখের পক্ষে, মাথার পক্ষে, সেটা যেহেতু শরীরের পক্ষে ভালো না, আমরা আবার নতুন প্রজন্মের কাছে অনুরোধ করব যে তোমরা হাতে বই তুলে নাও। ইংল্যান্ড, আমেরিকা, জার্মানি, সেখানে কিন্তু মোটা মোটা বই নিয়ে ছেলেমেয়েরা সব মেট্রোতে উঠছে, ট্রেনে উঠছে। তো সেই বই দিয়ে যে উপহার দেওয়া, বই যে প্রাণের সঙ্গে জড়িয়ে নেওয়া, এই রীতিটা আমাদের ছিল। কোথাও একটু আমি বলবো ওই জোয়ার যেমন আসে, ভাটাও এসেছে। আবার জোয়ার আসুক বই পড়ার, আবার জোয়ার আসুক বই কেনার, আবার জোয়ার আসুক হাতে হাতে বই তুলে নেওয়ার। বারাসত বইমেলায় হাজির প্রকাশকরা বলছেন, জেলা ও প্রান্তিক বইমেলায় আগের মতো আর বিক্রি হয় না বই। সুস্পষ্ট যে সমস্যা শুধুমাত্র বারাসত বইমেলারই নয়, বাস্তবে ছাপা বইয়ের স্পর্শ ও অনুভূতি অন্য মাত্রায়। ছাপা বইয়ের গভীরতা, মনোযোগ এবং মানসিক স্বস্তি ডিজিটাল বইয়ের চেয়ে পাঠককে বিষয়বস্তুর গভীরে দ্রুত যেতে সাহায্য করে বলে গবেষণায় প্রমাণিত। অথচ ছাপার অক্ষরে বই কেনার পাঠক কমছে সর্বত্রই। উত্তরণ ঘটবে কিনা তার উত্তর দেবে সময়। দীপ সেনের রিপোর্ট, সময়, কলকাতা।